ফরহাদ মাজার যেভাবে বললেন, একেবারে সন্ত বলে উল্লেখ করলেন চিন্ময় কৃষ্ণ প্রভুকে, এবং সেই সঙ্গে বললেন বাংলাদেশ গোটা বিশ্বের কাছে এমন একটা নিন্দনীয় উদাহরণ তৈরি করে রাখছে যেখানে এটা চোখে আঙুল দিয়ে দেখানো হচ্ছে যে সে দেশে সংখ্যালঘুরা একেবারেই সুরক্ষিত নয়। সেই জায়গা থেকে এর পরের যাকে আমরা শুনলাম, এই যে এই ধর্মীয় সংগঠনগুলোর সঙ্গে যে বৈঠক করেছেন মোহাম্মদ ইউনুস, সেখানে ফাদার রোজারিও সরাসরি চিন্ময় কৃষ্ণ প্রভুকে ভাই বলে সম্বোধন করে বলেছেন তাকে যে গ্রেফতার করে রাখা হয়েছে এটা একটা খুব খারাপ উদাহরণ হিসেবে গোটা বিশ্বের কাছে তুলে ধরা হয়েছে, একটা দানবিক উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। লজ্জার ইতিহাস সৃষ্টি করে গোটা বিশ্বের কাছে এক দানবিক উদাহরণ সৃষ্টি করছেন ইউনুস। বৈঠকে ইউনুসকে চিন্ময় প্রভুর মুক্তির দাবি জানান, চিন্ময় প্রভুকে ভাই সম্বোধন করেন ফাদার রোজারিও। এরপরও চোখ খুলবে না ইউনুস সরকারের? ফাদার রোজারিও কি বলেছেন মোহাম্মদ ইউনুসকে শুনুন। এবং আমাদের মধ্যে একজন খুব জোরালোভাবে বলেছে, যেটা আপনারা শুনতে আগ্রহী, যে আমাদের যে ভাই, স্কনের যে ভাই যাকে আটক করা হয়েছে, সে আইনগতভাবে যেন তার জামিনের বিষয়টা বিবেচনা করা হয়। যদি আইনে পথ খোলা থাকে তার জামিনের বিষয়টা যেন চিন্তা করা হয়, কারণ জামিন পাওয়া এটা আমাদের অধিকার। এবার ভারতীয় পণ্য বর্জন করে দোকানের উদ্বোধন করছেন কে? না বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তার তরফ থেকে এই ডাক দেওয়া হচ্ছে, এই আহ্বান দেওয়া হচ্ছে যে এবার আর ভারতীয় পণ্য চলবে না, বাংলাদেশে কেউ ভারতীয় পণ্য ব্যবহার করবে না, সেই কথা বলা হচ্ছে রুহুল কবির রিজভীর তরফ থেকে, যিনি একজন বিএনপি সিনিয়র নেতা। তার তরফ থেকে এই ডাক দেওয়া হয়েছে ভারতীয় পণ্য বর্জন করে দোকান উদ্বোধন। বাংলাদেশে দোকান উদ্বোধন করলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। ভারতের অবদান কি তাহলে ভুলেছে বাংলাদেশ? বেঈমান বাংলাদেশ ভুলেছে ইতিহাস? ছত্রে ছত্রে ভারত বিদ্বেষ কেন? ভারতীয় পণ্য বর্জন করে জীবনযাপন করতে পারবে বাংলাদেশ? সমস্ত কিছুই তো এদেশ থেকে যায়, তাহলে ওই দেশের জীবন ধারণ সম্ভব হয়। আর এই অবস্থায় যখন তাদের অর্থনীতি এরকম অবস্থায় গিয়েছে, তারা আদতে যেভাবে কাঁচা মালের দাম দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, সে দেশের সাধারণ মানুষ তারা কিভাবে খেয়ে পড়ে বাঁচবেন সেটা একটা বড় প্রশ্ন। সেই জায়গা থেকে আদতে পারবেন তারা ভারতকে না নিয়ে ভারতের পণ্য বর্জন করে থাকতে? মনে করেন যে আপনারাই শুধু একটা দেশ আছেন পৃথিবীতে আর দেশ নয় যাদের কাছ থেকে আমরা পেঁয়াজ আমদানি করতে পারবো, যাদের কাছ থেকে আমরা রসুন আমদানি করতে পারবো, যাদের কাছ থেকে আমরা পাম অয়েল, সয়াবিন তেল আমদানি করতে পারবো। সেই সব দেশ নেই? সেই সব দেশ তো আছে। আপনারা মনে করেছেন ওকে বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষের অবস্থা কাহিল হবে। অবস্থা কাহিল হচ্ছে আপনাদের নিউ মার্কেটের সব কোনো দোকান চলে না, আপনাদের কলকাতার কি বলে হোটেলগুলো বন্ধ হয়ে গেছে, আপনাদের মার্কেটগুলো বন্ধ হওয়ার উপক্রম। বাংলাদেশের মানুষই তারা কলকাতায় গিয়ে, ভারতে গিয়ে ডলার খরচ করে তারা সেখানে কেনাকাটা করত, চিকিৎসা করত। হাসপাতাল আর চলবে না। বাংলাদেশের মানুষ ডলার খরচ করে সেখানে চিকিৎসা করাতো, আর হয়তো একটু ট্যুরিজম হতো। আপনারা বন্ধ করে দিয়ে মনে করেছেন বাংলাদেশের মানুষ বোধহয় এতে অস্থির হয়ে যায়। বাংলাদেশের মানুষ আনন্দিত। আপনাদের চাইতে বাংলাদেশ যে একটি দেশ, এই দেশের আয়তন এবং লোক সংখ্যা অনুযায়ী আমাদের অনেক মেডিকেল কলেজ আছে, আমাদের অনেক হাসপাতাল আছে। আমরা বাংলাদেশি পণ্য আমরা কিনে হব ধন্য। নিজেদের উৎপাদিত, এই যে এখানে অনেক শ্রমিক দাঁড়িয়ে আছেন, তারা যে শ্রম দিয়ে উৎপাদন করে, আমাদের ব্যবসায়ী, আমাদের যে সমস্ত কাপড়ের দোকান, আমাদের যে সমস্ত পণ্যের দোকান, টুথপেস্ট, টুথব্রাশ, সাবান, তারপরে নারিকেল তেল, সরিষার তেল, আমাদের দেশের ব্যবসায়ীরা, আমাদের দেশের মিল মালিকরা যেটা উৎপাদন করে আমরা সেটাই ব্যবহার করব, সেটাই বিক্রি করব। আমরা কারো দিকে ফিরে তাকাবো না, কারো দিকে আমরা চাইবো না। হ্যাঁ, এই গ্লোবালাইজ পৃথিবীতে একে অন্যের সাথে লেনদেন হয়, বাণিজ্য হয়, কিন্তু যারা ঘৃণা করে আমাদেরকে, যারা আমাদের দেশের প্রতি আগ্রাসন চালাতে উস্কানি দেয়, তাদের সাথে আমরা কোনো ব্যবসা বাণিজ্য করতে চাই না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।